হযরত আবু সুফিয়ান শাম তথা সিরিয়া থেকে একটি কাফেলা নিয়ে মক্কা অভিমুখে রওনা হলেন। সেই কাফেলায় ছিল 50,000 স্বর্ণমুদ্রা এবং যাবতীয় বাণিজ্যিক মালামাল। কিন্তু মাঝপথে একটি বড় সমস্যা এই যে মক্কায় পৌঁছাতে হলে তাকে মদিনার পাশ দিয়ে যেতে হতো, আর মদিনার মুসলমানগণ তখন এই কাফেলাটি আটকানোর জন্য প্রস্তুত ছিলেন। তখন হযরত আবু সুফিয়ান ভাবলেন, এক মিনিট, মুসলমানরা কেন কাফেলা আটকাতে যাচ্ছে? মুসলমান কিভাবে কাফেলা লুট করতে পারে, তাও আবার রমজান মাসে? উল্লেখ্য, বদরের যুদ্ধের 1 বছর আগে মুসলমানগণ যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন তারা পরিধেয় বস্ত্র ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারেননি। আর এই সুযোগে মক্কার লোকেরা তখন মুসলমানদের ঘরবাড়ি, জমিজমা ও সহায় সম্পত্তি সব কিছু লুটপাট করে বিক্রি করে দিয়েছিল। সেই কাফেলায় সেই সব মালপত্রের একটি বড় অংশ ছিল যা মূলত মক্কার মুসলমানদের ছিল। সুতরাং মুসলমানরা লুট করছিল না, বরং নিজেদের কাছ থেকে লুট হয়ে যাওয়া মালামাল পুনরুদ্ধার করতে যাচ্ছিল। সেই কাফেলার প্রধান হযরত আবু সুফিয়ান এই নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন যে যদি সে এই পথ দিয়ে যায় তবে মুসলমানরা তাকে ছাড়বে না। তাই সে নিজের পথ বদলে ফেলল এবং মক্কায় একটি বার্তা পাঠালো। মক্কার লোকেরা যেন দ্রুত গতিতে উক্ত কাফেলার সাহায্যার্থে বেরিয়ে আসে। বার্তাবাহক যখন মক্কায় পৌঁছলো তখন সে কাবার কাছে গিয়ে নিজের উটের কান ও নাক কেটে দিল, নিজের কাপড় ছিঁড়ে ফেললো এবং জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। সেই যুগে এটি ছিল জরুরি অবস্থার সংকেত দেওয়ার একটি প্রচলিত অপসংস্কৃতি। এদিকে মুসলমানদের সেনাবাহিনী ইতিমধ্যেই কাফেলাটি আটকানোর জন্য রওনা হয়ে গিয়েছিল। আবু জাহেল সেই বার্তাবাহককে জিজ্ঞাসা করলো, মুসলমানদের সংখ্যা কত? সে বলল, প্রায় 313 জন হবে। আবু জাহেল বলল, আমরা 1000 জন নিয়ে যাব। এরপর সে জিজ্ঞাসা করলো, তাদের কতটি ঘোড়া আছে? লোকটি বলল, প্রায় 200টি ঘোড়া। আবু জাহেল বলল, আমরা 1000টি ঘোড়া নিয়ে যাব। তারপর সে জিজ্ঞাসা করলো, মুসলমানদের সেনাবাহিনীতে কতটি উট আছে? সে বলল, প্রায় 70টি উট। আবু জাহেল বলল, আমরা 170টি নিয়ে যাব। এদিকে হযরত আবু সুফিয়ানের কাফেলা মূল সড়ক থেকে ছেড়ে অন্য একটি পথ ধরে বেরিয়ে পড়ল এবং মুসলমানদের সেনাবাহিনীকে এড়িয়ে নিরাপদে পালিয়ে গেল। ফলে তখন আর যুদ্ধের প্রয়োজন ছিল না, কারণ কাফেলা রক্ষা পেয়েছিল। কিন্তু আবু জাহেল বলল, কাফেলা বেঁচে গেলেও আমরা এই মুসলমানদের ছাড়ব না, কারণ আমাদের কাছে তাদের একজনের বিপরীতে 3 জন লোক রয়েছে। যুদ্ধ শুরুর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের কাছের একটি কূপের পাশে গিয়ে সেনাবাহিনীকে অবস্থান নেওয়ার নির্দেশ দিলেন। তখন এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাটি কি আল্লাহর নির্দেশে নির্বাচন করা হয়েছে নাকি পরামর্শের ভিত্তিতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটি পরামর্শের ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে। তখন সেই সাহাবী বললেন, যদি আমরা একটু সামনে গিয়ে অবস্থান নেই তবে সেখানে পানি বেশি থাকবে এবং আমরা শত্রুদের এই কূপগুলোর দখল নেওয়া থেকেও বাধা দিতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শটি খুবই পছন্দ করলেন এবং পুরো সেনাবাহিনীকে অর্ধরাতে সেই জায়গা থেকে সরিয়ে নতুন স্থানে নিয়ে যাওয়া হলো। পরের দিন যখন আবু জাহেলের সেনাবাহিনী সামনে এলো, দেখা গেল তারা মুসলমানদের তুলনায় 3 গুণ বড়। উতবা একজন অত্যন্ত ধনী মক্কার ব্যবসায়ী, তার ভাই ও ছেলেকে নিয়ে সামনে এগিয়ে এসে মুসলমানদের চ্যালেঞ্জ করলো, কেউ আছে কি যে আমাদের সঙ্গে লড়াই করতে আসবে? মদিনার 3 জন আনসার সামনে এগিয়ে এলে উতবা বলল, এরা কারা? আমরা আমাদের সেই ভাইদের মাথা কাটতে চাই যারা নিজেদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং 24 বছর বয়সী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এলেন এবং যুদ্ধ শুরু হলো। হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হলেন, কিন্তু উতবা, তার ভাই এবং তার ছেলে 3 জনই নিহত হলো। উতবার ছেলে হুজাইফা, যিনি মুসলমানদের সেনাবাহিনীতেই ছিলেন, নিজের চোখের সামনেই তার বাবা, চাচা ও ভাইকে নিহত হতে দেখলেন, তবুও তিনি মুসলমানদের সেনাবাহিনীতেই অটল রইলেন। মুসলমানরা জানতেন যে শত্রুদের তুলনায় তাদের বাহিনী খুবই ছোট, তাই তারা একটি প্রতিরক্ষামূলক কৌশল গ্রহণ করলেন, নিজেদের অবস্থান ছেড়ে না গিয়ে শত্রুদের আক্রমণ করতে বাধ্য করা। এদিকে আবু জাহেল পূর্ণ মাত্রায় আক্রমণের নির্দেশ দিল, কারণ তার ধারণা ছিল এটি মাত্র কয়েক মিনিটের ব্যাপার। কিন্তু বাস্তবে তা আর হলো না। ধীরে ধীরে দেখা গেল একজন মুসলমানদের বিপরীতে 5 জন অমুসলিম নিহত হচ্ছে। অমুসলিমদের সেনাবাহিনী
পিছু হাঁটতে শুরু করলো এবং তারা আতঙ্কিত হয়ে পড়লো যে সংখ্যার 3 গুণ বেশি হওয়া সত্ত্বেও তারা মুসলমানদের অবস্থান থেকে সরাতে পারছে না। এই সময় মুসলমানরা তাদের কাতার পরিবর্তন করলেন এবং ফুল ফ্রেশ সৈন্যদের সামনে এনে দাঁড় করালেন। আবু জাহেল আবারও পূর্ণ মাত্রায় আক্রমণের নির্দেশ দিল, কিন্তু একই ঘটনা পুনরায় ঘটল। অমুসলিম বাহিনী আবারও পিছু হটতে লাগলো। এবার মুসলমানগণই পাল্টা আক্রমণ চালালেন। অতঃপর অমুসলিম বাহিনী বদরের ময়দান ছেড়ে চারদিকে ছত্রভঙ্গ হয়ে পালাতে লাগলো। আবু জাহেল নিহত হলো। মক্কায় সবাই জয়ের খবরের অপেক্ষায় ছিল, কারণ গত 60 বছর কুরাইশরা কখনো এত বড় পরাজয়ের মুখোমুখি হয়নি। প্রায় 65 বছর আগে তারা আব্রাহার 60,000 বাহিনীকেও পরাজিত করেছিল, আর সেই কারণেই পুরো আরব কুরাইশদের নেতা হিসেবে মানত। কিন্তু এবার মক্কার কুরাইশরা মাত্র 313 জনের কাছে পরাজিত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে মক্কায় পৌঁছেছিল। প্রথমে কেউ তাদের কথা বিশ্বাস করেনি। সবাই বলছিল এটা অসম্ভব, আমরা কিভাবে যুদ্ধে হেরে যেতে পারি। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারলো যে তারা কেবল এই যুদ্ধই নয়, বরং পুরো আরব জুড়ে নিজেদের সম্মানও হারিয়ে ফেলেছে। একজন বিখ্যাত হিস্টোরিয়ান লিখেছেন, বদরের যুদ্ধের আগে আরবীয়রা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন দুর্বল মানুষ মনে করত, যাকে তার নিজের লোকেরাই মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল। কিন্তু বদরের যুদ্ধের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরবে একজন সাহসী বাদশাহ ও সামরিক প্রতিভা হিসেবে পরিচিত হয়ে উঠলেন, কেননা তিনি নিজের চেয়ে 3 গুণ বড় বাহিনীকে পরাজিত করে দেখিয়েছিলেন। বিজয়ের সংবাদ নিয়ে মুসলমানরা যখন মদিনায় পৌঁছালেন তখন চারিদিকে আনন্দ উদযাপন শুরু হলো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ঘরে প্রবেশ করলেন তখন জানতে পারলেন যে তার অত্যন্ত প্রিয় কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে তিনি খুব ভালোবাসতেন, কয়েকদিন আগেই ইন্তেকাল করেছেন। এই সংবাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন। তবে মুসলমানদের আনন্দ ও উদযাপন অব্যাহত রাখার জন্য তিনি নিজের শোকের কথা কাউকে জানালেন না। তবে এই আনন্দ বেশি দিন স্থায়ী হওয়ার ছিল না, কেননা এবার হযরত আবু সুফিয়ান সমগ্র আরব থেকে 3000 সৈন্য সংগ্রহ করে মুসলমানদের উপর প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। ইনশাআল্লাহ এর পরবর্তী ইতিহাস জানব মক্কা বিজয়ের ডকুমেন্টারিতে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।